সেই রাহুল মূর্খ বলছে যে ইজমা হয়নি। আমি এই ইজমার বিষয়ে কিছু আলোচনা করার পূর্বে আমি একটি কথা বলে দিই আপনাদের সম্মুখে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে ইজমা হয়নি, এখানে রহস্য এটা নাই, এখানে আসল কথা এটা নাই যে ইজমা হয়নি। আসলে কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে তারা ইজমাকে মানে না, যে ইজমাকে মানে না। যে মশলা ইজমা থেকে প্রমাণ হবে, যেই মশলা ইজমা থেকে প্রমাণ হবে, সেই মশলাকে তারা মানে না, ইজমাকে দলিলই মানে না। কে ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো মশলার দলিল ইজমা না, এই কথাটা তারা মানে না। কিন্তু তারা নিজের বক্তব্যের আন্দাজ বদলে দেয়, সরাসরি ডাইরেক্ট এই কথাটা বলার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, আমরা ইজমাকে মানি না। কিন্তু এই কথাটা বলে কি ইজমা হয়নি। ইজমা যদি হয়েও থাকে তারপরেও বলবে কি ইজমা হয়নি, আর ইজমা হয়নি এই কথা বলে মশলাকে রদ করে দেয়। হ্যাঁ, কে ইজমা হয়নি। কিন্তু আমি বলতে চাই তারা আসলে ইজমাকে মানে না। ইজমাকে মানে না, তার জন্য সরাসরি বলে না কে ইজমাকে মানি না। ইজমাকে অস্বীকার করার একটা রাস্তা বাহির করেছে, একটা তরিকা বাহির করেছে। আর ওই তরিকা হচ্ছে, ওই নিয়ম হচ্ছে, ও রাস্তা হচ্ছে কি কে ইজমাই হয়নি। বাস, ইজমা হয়নি এই কথাটা বলে দাও, কেউ এতরাজ করতে পারবে না, কেউ ফতোয়া লাগাইতে পারবে না। কে ওয়াহাবিদের মৌলবীরা ইজমাকে অস্বীকার করে, ইজমাকে মানে না। তার জন্য আমি বলি কে এ ওয়াহাবিদের মৌলবীদের বক্তব্য শুনবেন না, নাহলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, ঈমান থাকবে না, আপনারা মুসলমান থাকবেন না। যেই বান্দা এই মতন মূর্খর মৌলবীর বক্তব্য শুনে শ্রবণ করবে, তারও ঈমান যাবে, তার আমল যাবে, তার ধর্ম খতম হয়ে যাবে, আর সেই ঈমান থেকে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আসুন, স্টেজে বলছে ইজমা হয়নি, আমি বলতে চাই ইজমা হয়নি। এই দলিলটা কোন কিতাব থেকে কে ইজমা হয়নি, কোন কিতাব থেকে তো দিতে হবে কে ইজমা হয়নি, কিন্তু না, কোন কিতাব থেকে দলিল দেয়নি। বিনা দলিলে, বিনা হাওয়ালাতে বলছে ইজমা হয়নি। যেহেতু এক নাই, দু নাই, তিন নাই, অসংখ্য ফোকাহাগণ, ওলমাগণ, মুস্তাহিদিনগণ কিতাবের মধ্যে লিখেছেন যে তাকলিদে শখসি করতে হবে, 4 ইমামের তাকলিদ করতে হবে। এই তাকলিদের উপরে ইজমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ, ইজমা হয়েছে। আরে আর প্রমাণ কি শুনেন, আমি হাওয়ালা লিখে নিয়ে এসেছি তাকলিদের বিষয়ে। ওলমাগণ, ফোকাহাগণ, মুহাদ্দিসিনগণ কি লিখেছেন। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি আলাইহি রহমাতুর রিজওয়ান, তিনার লেখা কিতাব হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিউল ফালার মধ্যে লিখছেন, ওয়াহাজিহি তাইফাতুন নাজিয়াতু قد اجتمعت اليوم في مذاهب 4 وهم الحنفيون والمالكيون والشافعيون والحنبليون رحمهم الله تعالى، ومن كان خارجا عن هذه الأربعة في هذا الزمان فهو من أهل البدعة والنار। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন তাকলিদের বিষয়ে। এই জামানায়, বর্তমানে এই যুগে, এই যে ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বল, এই 4 ইমামগণের যে মাসলাক বর্তমানে এই যুগে, এই 4টি মাযহাব আর এই 4টি মাসলাক হচ্ছে নাজাত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাযহাব, ইমামে আজমের মাযহাব,
ইমামে শাফিঈর মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই চারটি মাযহাব হচ্ছে নাজাত প্রাপ্ত। তারপরে লিখছেন বর্তমানে এই যুগে এই চার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব চলবে না। লিখছেন ওয়ামান কানা খারিজান আন মাযাহিবিল আরবাআতে, লিখছেন এই চার মাযহাবের যেই দল বাহির হবে, যেই দল এই চার মাসলাকের বাহির হবে, সেই দলের বিষয় লিখেছেন ফাওয়া মিন আহলিল বিদআতে, সেই দল হবে সব থেকে বড় বিদআতি ওয়ান নার, আর সিধা জাহান্নামে যাবে, সিধা জাহান্নামে যাবে। কেননা ইমামে আজমের মাযহাব, ইমামে আজমের মাযহাব, ইমামে আজমের মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে শাফিঈর মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে মালিকের মাযহাব নাজাত প্রাপ্ত, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব নাজাত প্রাপ্ত। এই চারটি দল নাজাত প্রাপ্ত। বুঝা গেল এই চার মাসলাক, চার মাযহাব ছাড়া অন্য যে দল হবে, অন্য যে মাসলাক বানাইবে, আপনার নিজের মন গড়া মাযহাব বানাইবে, সেই মাযহাবের যেই অনুসারী হবে, সেই মাসলাকের যেই অনুসারী হবে, সেই দলের মধ্যে যে হবে, তারা নাজাত প্রাপ্ত হইতে পারে না, তারা সিধা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। উলামাগণ লিখেছেন। ওই বেরাদারাহুল মূর্খ যে কোনোদিন বগদাদি কায়দার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মাদ্রাসা গিয়ে কোনো শিক্ষকের ক্লাসে দরসগাতে বসে পড়েনি, সেই মূর্খ মৌলবি বলে যে ইজমা হয়নি। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইজমা হয়েছে, ইজমা হয়েছে। এই মূর্খ মৌলবি বলে, এই সিস্টার রাহুল বলে, এই মূর্খ মৌলবি বলে যে ইজমা হয়নি। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা ফেসলা করবেন। ইমাম সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রহমাতুল্লাহ আলাইহির কথা মানবেন, নাই ওয়াহাবিদের মূর্খ মৌলবির কথা মানবেন। তারপরে শুনে এক নম্বর দলিল হইল। দুই নম্বর দলিল শুনেন, ইমাম ইবনে নুজাym মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হলেন 977 হিজরির যুগ শ্রেষ্ঠ ফকি, তিনি কি লিখছেন? তিনার লেখা কিতাব আল আশবাহ ওয়ান নাজাইর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 300 মধ্যে ইমাম ইবনে নুজাym মিসরি রহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন শুনেন, মা মান খালাফাল আইম্মাতাল আরবাআতা ফাহুয়া মুখালিফুন লিল ইজমা। তিনি লিখছেন ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই চার ইমাম গণের মাযহাবের খিলাফ যেই ফতোয়া দিবে, যে মসলা বয়ান করবে, আসলে ইজমার খিলাফ মসলা হবে, ইজমার বিরোধী ফতোয়া মানা যাবে। তো জানতে পারা গেল ইজমা। তারপরে ইমাম ইবনে নুজাym মিসরি রহমাতুল্লাহ লিখছেন আন্নাল ইজমা ইন আকাদা আলা আদমিল আমালে বে মাযহাবিম মুখালিফিন লিল আরবাআতে লিইনজিবাতে মাযাহিবিহিম ওয়া ইন্তিশারিহা ওয়া কাসরাতে ইত্তিবাইহিম। বলেন সুবহানাল্লাহ। লিখছেন নিশ্চয় ইজমা হয়েছে, ইজমা হয়েছে। কার ওপরে? এই চার ইমাম গণের মাযহাব, এই চার ইমাম গণের মাসলাক মাযহাব ছাড়া অন্য দলের কোনো মাসলাকের ওপরে, অন্য কোনো দলের ফতোয়ার ওপরে আমল করা যাবে না। যেই ফতোয়া এই চার ইমামের খেলাফ হবে, যেই ফতোয়া যেই মসলা এই চার ইমাম গণের মসলাকের বিরোধী হবে, এই চার ইমাম গণের মাযহাবের বিরোধী হবে, সেই ফতোয়ার উপরে, সেই মসলার উপরে আমল করা যাবে না। এর উপরে ইজমা হয়েছে। তারপরে শুনেন আল্লামা ইমাম ইবনে নুজাym মিসরি রহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন, এই চার মাযহাবের খেলাফ, এই চার মাযহাবের বিরোধী যেই ফতোয়া হবে, যেই মশলা হবে, সেই মশলার উপরে আমল করা যাবে না, সেই ফতোয়াকে মানা যাবে না। এর উপরে ইজমা হয়েছে।
ইজমা হয়েছে, মানা যাবে না। জানতে পারা গেল, বুঝা গেল এই চার মাযহাব ছাড়া কোনো অন্য দল যদি সৃষ্টি হয় আর এই চার ইমামের বিরোধী যদি ফতোয়া দেওয়া হয়, মশলা বয়ান করা হয়, সেই মশলাকের উপরে আমল করা, সেই ফতোয়ার উপরে আমল করা, সেই ব্যাখ্যার উপরে আমল করা, সেই ব্যাখ্যাকে মানা আসলে ইজমার বিরোধী করা। ইজমার খেলাফ আমল করা হবে। তারপরে শুনেন, এই ওয়াহাবিদের মৌলবীরা ইজমার দেখেন, তারাবির নামাজ সাহাবার যুগে 20 রাকাতের উপরে ইজমা হয়েছিল। 20 রাকাতের উপরে ইজমা হয়েছে। যে ইজমাকে আল্লামা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 10ম শতাব্দীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ফকিহ, তিনার লেখা কিতাব মিরকাতুল মাফাতি শারে মিশকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান। সমস্ত সাহাবার একমতে, সমস্ত সাহাবার ইজমা হয়েছে এই কথার উপরে যে তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত। এবার জানেন ইজমা হয়েছে 20 রাকাত। আর এই মসলাকটা চারো ইমামের, বলেন সুবহানাল্লাহ। চারো ইমামের, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফঈ, ইমামে আহমদ বিন হাম্বলের মসলাক 20 রাকাত। তারপরে লিখছেন ইমামে মালিকের নজদিকে, ইমামে মালিকের মাযহাবে মসলাকে 36 রাকাত। কিন্তু 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। জানতে পারা গেল ইমাম ইবনে নুজাম মিসরি যেই কথাটা লিখেছেন, 4 ইমামের মাযহাবের অনুযায়ী যদি ফতোয়া হয় মানা যাবে, 4 ইমামের মাযহাবের অনুযায়ী যদি মশলা হয় সেই মশলাকে গ্রহণ করতে হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু 4 ইমামের মশলাকের যদি মুখালিফ, 4 ইমামের মশলাকের যদি বিপক্ষে ফতোয়া হয়, বিপক্ষে যদি ফতোয়া দেওয়া হয়, সে ফতোয়া গ্রহণযোগ্য হতে পারে না, সেই মশলা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা তার উপরে ইজমা হয়েছে, মানা যাবে না। জানতে পারা গেল এই ওয়াহাবিদের মৌলবীরা 8 রাকাতের উপরে ফতোয়া দেয়, 8 রাকাতের মশলা বয়ান করে। তারাবির নামাজ 8 রাকাত। আমি বলতে চাই 8 রাকাতের মশলা 4 ইমামের মধ্যে কোনো ইমামের মসলাক নাই, 4 ইমামের মধ্যে কোনো ইমামের মাযহাব নাই। আর যেই মশলা 4 ইমামের মধ্যে না আসবে সেই মশলার উপরে আমল করা যাবে না, এর উপরে ইজমা হয়েছে। তারপরে 3 নম্বর দলিল শুনেন, এই মূর্খ মৌলবী বেরাদার রাহুল বলছে কি ইজমা হয়নি। 3 নম্বর দলিল শুনেন, আল্লাহ ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার লেখা কিতাব তাফসিরে মাজাহারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 68 সূরা আল ইমরান আয়াত নম্বর 64 তফসির করতে গিয়ে ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফাইন্না আহলা সুন্নতি ওয়াল জামাআতি কাদ ইফতারাকা বাদাল করনি সালাসাতি আবিল আরবাআতি আলা আরবাআতিল মাযাহিব ওয়া লাম ইয়াবকা ফি ফুরুইল মাসাইল সিওয়া হাযিহিল মাযাহিবিল আরবাআতি ফাকাদ ইনআকাদাল ইজমাউ আল মারকাবু على بطلان قول من يخالف كلهم وقد قال الله تعالى ويتبع غير سبيل المؤمنين نعله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কি লিখছেন ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদের বিষয়ে লিখছেন যে 300 বা 400 হিজরির পর, 300 এবং 400 হিজরির পর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল 300 বা 400 হিজরির পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মতভেদ চলেছে, মতভেদ ইখতিলাফ হয়েছে। আর ইখতিলাফ 4 মাযহাবের মধ্যে। তারপরে লিখছেন আলা আরবাতিল মাযাহিবে, এই 4 মাযহাবের অনুসারী হয়েছে। 300 বা 400 হিজরির পর এই 4 মাযহাবের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হয়েছে। ইমামে আজমের মসলাক, ইমামে শাফঈর মসলাক, ইমামে আহমদ বিন হাম্বলের মসলাক, ইমামে মালিকের মসলাক, এই 4 মসলাক, এই 4 মাযহাবের অনুসারী হয়েছে।
তারপরে লিখছেন ওয়ালাম ইয়াবকা ফি ফুরুইল মাসাইল সিওয়া হাযিহিল মাযাহিবিল আরবাআতে, এই চার মাযহাব ছাড়া, এই চার মাসলাক ছাড়া এখন বর্তমানে এই পৃথিবীতে 400 হিজরির পর এই জমিনের ওপরে ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমামে মালিকের মাযহাব, এই চার ইমামের মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব নাই, অন্য কোনো দল নাই, অন্য কোনো মাসলাক নাই। আমি বলতে চাই ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী ওয়াহাবিদের দল, ফারাজিদের দল, আহলে হাদিসের দল, গैर মুকাল্লিদিনের দল জমিনে ছিল না। এর আগে কোনো বুনিয়াদ ছিল না 400 হিজরির পর। তার জন্য আমি বলি আমার নবীর যুগ থেকে নিয়ে, সাহাবার যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত আহলে হাদিসের কোনো নাম ও নিশান ছিল না। 1200 বছর পর এই ওয়াহাবিদের দল, ইহুদের দালাল, ইবলিসের দালাল, ইহুদের চেলা এই জমিনের উপরে পয়দা হয়েছে। নবীর যুগে যদি এরা থাকতো, সাহাবার যুগে যদি না এরা থাকতো, ইমামে আজমের যুগে ও আহলে হাদিসের দলের কোনো যদি নাম ও নিশান থাকতো, ইমামে শাফিঈর জামানায়, ইমামে শাফিঈর যুগে, ইমামে আহমদ বিন হাম্বলের যুগে, ইমামে মালিকের যুগে এই ইবলিসের দলের যদি নাম ও নিশান থাকতো, ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি সেই দলের কথা অবশ্যই বয়ান করতেন, সেই দলের কথা অবশ্যই বর্ণনা করতেন। কিন্তু তিনি লিখছেন এখন বর্তমানে এই যুগে 1200 হিজরির মুহাদ্দিস ফকি লিখছেন বর্তমানে এই যুগে ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক এই চার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব নাই, অন্য কোনো মাসলাক নাই, অন্য কোনো দল নাই। তারপরে শুনেন ফাকাদ ইন আকাদাল ইজমাউ, লিখছেন ইজমা হয়েছে কে যেই ব্যক্তি এই চার মাযহাবের খিলাফ, এই চার মাসলাকের খিলাফ ফতোয়া দিবে তা সেই ফতোয়া, সেই মাসলাক গ্রহণযোগ্য হবে না, সে বাতিল মানা যাবে। এর উপরে ইজমা হয়েছে। 3 নম্বর দলিল। তারপরে শুনেন 4 নম্বর দলিল আল আহকাম ফি উসুলিল আহকাম, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 228। এর মধ্যে লিখছেন আল আমিয়ু ওয়া মান লাইসা লাহু আহলিয়াতুল ইজতিহাদ ওয়া ইন কানা মুহাসসালান লিবাযিল উলুমিল মুতাবারা ফিল ইজতিহাদ ওয়া ইয়ালজামুহু ইত্তিবাউ কওলিল মুজতাহিদিন ওয়াল আখাযু বিফতওয়াহু ইনদাল মুহাক্কিকিন মিনাল উসুলিয়িন। তিনি লিখছেন, মুহাদ্দিস লিখছেন, যেই আলিমের মধ্যে, যেই মুসলমানের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, যে মুজতাহিদিন নাই, যে ফকি নাই, যার মধ্যে শক্তি নাই, কে কোরআন থেকে হাদিস থেকে ডাইরেক্ট মশলাকে বাহির করবে, মশলাকে প্রমাণ করবে, কোরআন হাদিস থেকে মশলা আখাজ করবে, যার মধ্যে এই শক্তি নাই, যার মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, যার মধ্যে মনোবীক্ষণ করার শক্তি নাই, সেই ব্যক্তি, সেই আলিমের বিষয় লিখছেন ইয়ালজামুহু ইত্তিবাউ কওলিল মুজতাহিদিন, তার উপরে ফরজ আছে যে মুজতাহিদিন যা ব্যাখ্যা করেছেন সেই মুজতাহিদিনের ব্যাখ্যাকে মানতে হবে। এটা হলো লাজিম ওয়াজিব। ওয়াল আখাযু বিফতওয়াহু, আর মুজতাহিদিন গণ যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াকে স্মরণ করতে হবে, সেই ফতোয়াকে মানতে হবে, তার উপরে আমল করতে হবে। তারপরে দেখেন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন লাম্মা ইনদারাসাতিল মাযাহিবুল হাক্কাতু ইল্লা হাদিহি কানা ইত্তিবাউহা ইত্তিবাআল লিসাওয়াদিল আযম। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইমামে আজমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, এই চার মাযহাব হচ্ছে হক। বলেন সুবহানাল্লাহ। এই চার মাযহাব হক পথে আছে। হক পথে যে মাযহাব আছে এলো 4টি মাযহাব। আর এই 4 মাযহাবকে অনুসরণ করা, এই 4 মাযহাবের অনুসারী হওয়া, আসলে সাওয়াদে আজমের ইত্তিবা করা। বলেন সুবহানাল্লাহ। সাওয়াদে আজম কি? আমার নবী পাক বলেছিলেন, সাহাবায়ে কেরামকে সামনে রেখে আমার নবী পাক যখন বলেছিলেন,
के सातफ्तरीक़ उम्मती सालासन सबঈना ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী পাক যখন বলেছিলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা ফিরকা হবে, সেই ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি হবে। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি হবে, কোন দল জান্নাতে যাবে? আমার নবী পাক বলেছিলেন, মান আনাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই তরিকা আমার সাহাবার, মানে আমার তরিকা, আমার সাহাবার তরিকাতে যেই দল চলবে সেই দল হবে জান্নাতি। তারপরে আমার নবী পাক বলেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, সাওয়াদে আযমের ইত্তেবা করো। সাওয়াদে আযম কাকে বলা হয়? এই পৃথিবীতে আমার নবী পাক বলেছেন অনেক দল হবে, অনেক ফিরকা হবে, অনেক জামাত হবে, কিন্তু তার মধ্যে যেই দলে বেশি উলমা থাকবে, যেই দলে বেশি আউলিয়া আল্লাহ থাকবে, যেই দলে অধিক উলমা থাকবে, অধিক আউলিয়া আল্লাহ থাকবে, সেই দলকে বলা হবে সাওয়াদে আযম। বলেন সুবহানাল্লাহ। সাওয়াদে আযম তাকে বলা হয় সাওয়াদে আযম। যেই দলে বেশি আলিম উলমা থাকবে, যেই দলে আল্লাহর ওলি থাকবে, যেই দলে আল্লাহর নবীর চাহিদা থাকবে, তাদের জন্য তাকে সাওয়াদে আযম বলা হয়েছে। আমার নবী পাক বলেছিলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, সাওয়াদে আযমের ইত্তেবা করো। জানতে পারা গেল এই হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণ হচ্ছে যে সাওয়াদে আযমের যে ইত্তেবা করবে সেই দল হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই দল সাওয়াদে আযমের ইত্তেবা করবে সেই দল হবে জান্নাতি। আর আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখছেন, ইমামে আযমের মাযহাব, ইমামে শাফিঈর মাযহাব, ইমামে মালিকের মাযহাব, ইমামে আহমদ বিন হাম্বলের মাযহাব, এই চার ইমামগণের মাযহাবের ইত্তেবা করা আসলে সাওয়াদে আযমের ইত্তেবা করা। আর সাওয়াদে আযমের ইত্তেবা করনে ওয়ালাকে আমার নবী পাক জান্নাতি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। জানতে পারা গেল ইমামে আযমের যে অনুসারী হবে, যে ইমামে শাফিঈর অনুসারী হবে, যে ইমামে মালিকের অনুসারী হবে, যে ইমামে আহমদ বিন হাম্বলের অনুসারী হবে, তারা হবে জান্নাতি। আর যারা এই দল ছেড়ে কোন অন্য দল পয়দা করবে, অন্য দলের তাকলিদ করবে, তারা হবে জাহান্নামী। তারপরে শুনেন তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নম্বর 242-46 মধ্যে আল্লামা মুল্লা জিন্নু রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদের উপরে ইজমা নকল করেছেন। তারপরে সিয়ারে ইলামুন নুবুলা খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 405 মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকলিদের উপরে ইজমা হয়েছে এই কথাকে নকল করেছেন। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রাহমাতুল রিজওয়ান ফাতহুল মুবিন শারহুল আরবাঈনের মধ্যে তাকলিদের উপরে ইজমাকে নকল করেছেন। তারপরে তাবকাতুল হানাবিলা ইবনে আবি জালা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 মধ্যে হাদিস নম্বর 9 মধ্যে আল্লামা ইমাম আবি জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকলিদের উপরে ইজমাকে নকল করেছেন। তারপরে মুকদ্দমা ইবনে খুলদুন পৃষ্ঠা নম্বর 496 মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান বিন মুহাম্মদ আল মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদে শাখসি করতে হবে, ইমামগণের তাকলিদ করতে হবে, তার উপরে ইজমা হয়েছে এই কথাটাকে নকল করেছেন। আর লিখছেন, ওয়াকাদ সারা আহলুল ইসলামে আল ইয়াউমা আলা তাকলিদে হাউলাইল আইম্মাতিল আরবা। ইমাম আব্দুর রহমান বিন মুহাম্মদ আল মাগরিবি লিখছেন, এখন বর্তমানে এই যুগে আহলে ইসলাম যারা মুসলমান তাদের ইজমা হয়েছে কে ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, এই চার মাযহাবের মধ্যে এক মাযহাবের তাকলিদ করতে হবে। তারপরে শারহ জামউল জাওয়ামি লিসসুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করতে হবে, এই বিষয়ে ইজমা হয়েছে, এই ইজমাকে নকল করেছেন। তারপরে ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হলেন 676 হিজরির যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি আল মাজমু শারহুল মুহাজ্জবের খণ্ড পৃষ্ঠা নম্বর 93 মধ্যে ইজমা নকল করেছেন। তারপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল ইনসাফ খণ্ড নম্বর 9 57 পৃষ্ঠা নম্বর
97 মধ্যে, আল ইনসাফ পৃষ্ঠা নম্বর 97 মধ্যে হুজুর মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আন্না হাযিহিল মাযাহিব আল আরবাআতা আল মুদাওয়ানাতা ক্বাদ ইজতামাআতিল উম্মাতু আও মান ইউতাদ্দা বিহি মিনহা আলা জাওয়াজি তাকলিদাহা ইলা ইয়াউমিনা হাযা। আল্লামা ইমাম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই চার মাযহাব যে 400 বা 300 400 হিজরির পর এই যে চার মাযহাব চলে আসছে, চার মাসলাক চলে আসছে, সেই চার মাযহাবের উপরে, সেই চার মাসলাকের উপরে ইজমা হয়েছে, আর তাদের সেই মাযহাবকে ফলো করতে হবে। তারপরে তাফসিরে সাবির মধ্যে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি সূরা কাহফের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, এই যে চার মাযহাব, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, এই চার ইমামের যে মাযহাব, এই চার ইমামের মধ্যে কোনো এক ইমামের তাকলিদ করতে হবে। আর এই চার মাযহাব ছাড়া কোনো অন্য দলের, কোনো অন্য আলিমের, কোনো অন্য মুজতাহিদের, কোনো অন্য ফকির তাকলিদ করা জায়েজ নাই। তারপর লিখছেন মুসাল্লামুস সুবুতের মধ্যে লিখছেন, সমস্ত মুহাক্কিকিন, সমস্ত মুজতাহিদ, সমস্ত মুহাক্কিকিন, সমস্ত উলামাগণ, ফুকাহাগণের ইজমা হয়েছে যে মুসলমানের জন্য ওয়াজিব এই চার ইমামের তাকলিদ করতে হবে, সে তাকলিদ করা ওয়াজিব। আমি বলতে চাই, এত এক নয়, দু নয়, 15 থেকে 20 কিতাব থেকে আমি হাওয়ালা দিলাম, দলিল দিলাম। এক মুহাদ্দিস নাই, দুই মুহাদ্দিস নাই, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস সমস্ত ফুকাহাগণ, মুহাদ্দিসিনগণ ইজমা নকল করেছেন, এই চার মাযহাবের উপরে ইজমা হয়েছে। আর এই মূর্খ বেরাদার রাহুল বলছে ইজমা হয়নি। আমি বলতে চাই বেটা আগে কিতাব পড়, আমি বলতে চাই বেটা আগে কিতাব পড়, তারপরে স্টেজে যা বক্তব্য দিস। আমি বলতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন জামানা আসবে, এমন যুগ আসবে, যেই জামানায় জাহিল ফতোয়া দিবে, মূর্খ ফতোয়া দিবে, যে নিজেই গুমরাহ হবে আর মানুষ অপরকেও গুমরাহ করবে, নিজে গুমরাহ হবে, অপরকে গুমরাহ করবে। আমি বলতে চাই এই জামানা চলে এসেছে, যুগ চলে এসেছে, যেই জামানা, যেই যুগকে আমরা এখন নজরের সামনে দেখছি। এই মূর্খ মৌলবীরা স্টেজে বসে ফতোয়া দেয়, এই মূর্খ মৌলবীরা স্টেজে বসে মশলা বয়ান করে, কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা ভুল করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা ভুল করে, ভুল ফতোয়া দেয়, হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ প্রমাণ করে। আর সেই মূর্খ মৌলবীর বক্তব্য শুনে আমাদের মুসলমান ভাই কত পথভ্রষ্ট হইতে চলেছে, কত পথভ্রষ্ট হয়েছে। আমি বলতে চাই, যেই জামানার সংবাদ, যেই জামানার সংবাদ, যেই মূর্খর সংবাদ, যেই জাহিলের সংবাদ, যেই জাহিল মূর্খর ফতোয়ার সংবাদ, যে জাহিল মূর্খর মশলার সংবাদ আমার নবী পাক কমবেশ 1400 বছর পূর্বে খবর দিয়েছিলেন, সেই যে মূর্খর বিষয়ে খবর দিয়েছিলেন, সেই মূর্খর নাম হলো সেই